তো মানে বিষাক্ত, তারপরে দেখতে এত সুন্দর। দেখো এগুলো যদি একবার বিষ লেগে যায় বা দেখো এটা যোগ্য ডুমুর গাছ হয়েছে, গাছে দেখো কত বিষাক্ত পোকা। এগুলো আর লাগলে এত বিষ কি বলবো। দেখো কত সুন্দর একটা ছোট্ট কিউট ব্লু কালার ফড়িং এসে আটকে পড়েছে। দেখো এত সুন্দর লাগছে কি বলবো। দেখো আমার হাতে আছে ফড়িংটা। এত ছোট্ট আর কিউট, এত সুন্দর দেখতে কি বলবো। ফড়িংটাকে ছেড়ে দেবো, ও নিজে থেকে উড়ে বাইরে ছেড়ে দিলেই ও চলে যাবে নিজে থেকে উড়ে। ফড়িং, প্রজাপতি বা যে কোনো কীট পতঙ্গ, জীবজন্তু হোক, যে কোনো কিছুই হোক, তাদেরকে বেঁধে না রেখে ছেড়ে দেওয়াটাই উচিত। কারণ তাদেরও জীবন আছে, তাদেরও প্রাণ আছে। যখন খোলা আকাশে উড়ে না, তখন মানে দেখতে অদ্ভুত লাগে, কত সুন্দর লাগে। যখন ওরা খোলামেলা মানুষের মতনই তাদের মনোভাব মনোবৃত্তি হয়। আমি জানি না যখন আমি ঘরে ঢুকেছি তখন দেখছি যে উড়ে বেড়াচ্ছে, তাই আমি বললাম যে না, ধরে ওকে ছেড়ে দিই। তো উড়িয়ে দেবো আস্তে আস্তে, ও নিজে থেকে চলে যাবে। দেখো আমি ছেড়ে দিয়েছি, ও নিজে থেকে উড়ে চলে গেছে। যে কোনো পশু পাখি বা যেমন বাইরে ঘুরে বেড়ায় বা পাখিরা উড়ে বেড়ায় বা কীট পতঙ্গরা উড়ে বেড়ায়, তখন আকাশটা কতটা সুন্দর লাগে দেখতে। এই দেখো এগুলো আমাদের গাছের পেঁপে, এই পেঁপেটা দিয়ে পুজো দেবো এখন। আর এগুলো আরও এনেছিল গাছের থেকে পেড়ে, ওই পিসাকে দিয়েছে। আর এগুলো রেখেছে আমাদের ঘরের জন্য। এটা একটা পেকেছে, এই পাকাটা দিয়ে আমি পুজো দেব। আর অন্যগুলোও রেখে দেবো রান্না করে খাওয়ার জন্য, বা পাকলে পুজো দিয়ে দেবো। গাছের পেঁপে তো তার জন্য। আর পেঁপেগুলো খুব রসালো, মিষ্টি, সুস্বাদুও খেতে। দেখো মা গাছের থেকে আতা পেড়ে নিয়ে এসছে, এই দুটো একসাথে হয়েছে, একটা ডালে দুটো আতা হয়েছে। এগুলো সব নিয়ে এসছে পেড়ে, পাড়তে যে ফেটে গেছে।